और अचानक एक ट्रक आया और उसे कुचल कर चला गया। थोड़ा ज्यादा हो गया ना, आदत डाल लो। হায় হায় হায়, আরিয়ান খান তো ডিরেকশনে না গিয়ে অ্যাক্টিং এ আসলেই পারতো। তাহলে তৃপ্তি ডিমরিকে কার সাথে দেখা গেল এয়ারপোর্টে? এদিকে শিল্পা শেট্টি চ্যালেঞ্জ দিল যোগ ব্যায়ামের, আবার জানকী কাপুরকে দেখা গেল পরম সুন্দরী টি শার্ট পরে এয়ারপোর্টে। এসব এক্সক্লুসিভ নিউজই থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আসা যাক তৃপ্তি ডিমরির কাছে। রিসেন্টলি তৃপ্তি ডিমরিকে দেখা যায় এক যুবকের সাথে এয়ারপোর্টে। গুঞ্জন আছে এই ছেলেই তৃপ্তি ডিমরির বয়ফ্রেন্ড। বাপ রে, সে কি কেয়ারিং! নিজে গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে ব্যাগ বের করে দিল তৃপ্তিকে। শেষে একটা মিষ্টি হাসিও দিল। তবে যাই বলেন, ছেলে কিন্তু সুন্দর আছে, তৃপ্তির সাথে মানাবে ভাব। এদিকে পরম সুন্দরী টি শার্ট পরে এয়ারপোর্টে হাজির হলো জাহ্নবী কাপুর। পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ে জাহ্নবীর বিউটিফুল লুকটি। পরম সুন্দরী টি শার্ট পরে কিন্তু জাহ্নবীকে ভালোই লাগছে। এ সময় জাহ্নবীকে এক ভক্তের সঙ্গে ছবিও তুলতে দেখা যায়। খুব ফুরফুরে মেজাজে সবকিছু হ্যান্ডেল করে জাহ্নবী। ছবি তোলা শেষে লক্ষ্মী মেয়ের মতো চলে যান এয়ারপোর্টের ভিতরে। এতে গেল জাহ্নবীর ঘটনা। অপরদিকে শিল্পা শেট্টি কিসের চ্যালেঞ্জ দিল যোগ ব্যায়ামের? রিসেন্টলি এক ভিডিওতে শিল্পা শেট্টিকে যোগ ব্যায়াম করতে দেখা যায়। সেখানে তিনি সবাইকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, দুই পায়ের উপর দাঁড়িয়ে হিপকে যতটা পারা যায় মাটির সাথে লাগাতে হবে এন্ড তারপর ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে। এটাই হচ্ছে তার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শুনে তো নেটিজেনরা নিচ্ছে মজা। অনেকেই আবার বলছে, না না, যতই হাসাহাসি করেন এই ব্যায়াম কিন্তু মোটেই ততটা সহজ নয়। সে যাই হোক, শিল্পা শেট্টি যে এই বয়সে এসেও নিজের ফিটনেসের প্রতি এতটা কনসার্ন, সেটা দেখেই অনেকে প্রশংসা করছে। আর নিজেকে ফিট রাখতে হলে একটু আধটু তো ব্যায়াম করতেই হবে। তবে শিল্পা শেট্টি কিন্তু এখনো দেখতে অনেক সুন্দর। সুন্দরের কথাই যখন উঠলো তখন বলতেই হচ্ছে আমাদের খান সাহেবের ছেলে আরিয়ান খান, সেও কিন্তু কম সুন্দর নয়। গতকাল আরিয়ান খানের ব্যাটস অফ বলিউডের অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে, আর এই ভিডিও দেখেই দর্শকরা দিচ্ছে নানা রকম রিয়াকশন। ভিডিওটির প্রথমেই দেখা যায় শাহরুখ খান স্টাইলে আরিয়ান খানের কিছু পোস্ট। আরিয়ান খানের যে কথা বলার ধরন, যে ভয়েস, যে বাচন ভঙ্গি, এসব দেখে অনেকে মন্তব্য করছে, না না, আরিয়ান খান ডিরেকশনে না গিয়ে অ্যাক্টিং এ আসলেই পারতো। আবার অনেকেই বলছে, না না, সে ডিরেকশনেই ঠিক আছে, কারণ সবার মাঝে একটা আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। আর অভিনয় কিন্তু খুব একটা সহজ কাজ নয়। অনেক সেলিব্রিটি ছেলেমেয়েরা অ্যাক্টিং এ এসে এখন ক্যারিয়ার ধ্বংসের মুখে। সে যাই হোক, আরিয়ান খানের এই প্রমোশনাল ভিডিও কিন্তু নজর কেড়েছে সবার। হচ্ছে চারিদিকে আলোচনা সমালোচনা। এ বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন বাংলা ব্লিসের কমেন্ট বক্সে।